আধার কার্ড থাকলেই সতর্ক হয়ে যান, এইমাত্র নতুন নিয়ম ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হতে চলেছে। তো বন্ধুরা, আধার কার্ড নিয়ে মোদী সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হচ্ছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আধার কার্ড এখন ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল কলেজ ভর্তি কিংবা চাকরি, সব ক্ষেত্রেই আধার কার্ড কিন্তু প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও আর কিছুদিন পরেই এসআই শুরু হতে চলেছে। যদি আপনারা আধার কার্ড দিয়ে, আধার কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আধার কার্ড দিয়ে যদি আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আধার কার্ডে কোনো রকম ভুল হওয়া কিন্তু চলবে না। দেখুন, এই বিষয়ে মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই আধার আপডেট সংক্রান্ত কিছু নিয়ম জারি করেছে, যা জানা প্রত্যেক আধার কার্ডধারীদের জন্য অত্যন্ত জরুরি। ইউআইডিএআই নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড নাম সংশোধন সুযোগ সীমিত, অর্থাৎ কেউ যদি নামের বানান ভুল পান বা পদবি বা টাইটেল যুক্ত করতে চান, বা তা এক বা দুই বারের বেশি করা সম্ভব নয়। একবার নাম পরিবর্তন করার পর আবার সংশোধনের সুযোগ পাওয়া কিন্তু যায় না। তো এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ইউআইডিএআই তরফ থেকে বলেছে, আধার কার্ডে যদি আপনারা নাম সংশোধনের করতে চান, তাহলে কিন্তু আপনারা একবারই নাম এবং পদবি, যদি আপনার টাইটেল, এগুলো কিন্তু পাল্টাতে গেলে একবারই পারবেন, দুই বা তার বেশি কিন্তু আপনারা পারবেন না। আর কিন্তু সুযোগ দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দিয়েছে ইউআইডিএআই এবং কেন্দ্রীয় সরকার। একবার নাম পরিবর্তন করা আপনারা পারবেন, দ্বিতীয়বার কিন্তু পারবেন না। তাই প্রথমবার নাম সংশোধনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। সংশোধনের সময় পাসপোর্ট, ভোটার আইডি বা প্যান কার্ডের মতো বৈধ নথি রাখা এবং প্রতিটি অক্ষরে ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন, কারণ একটি ছোট ভুল ভবিষ্যতে বড় সমস্যার জন্ম দিতে পারে। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বলে দেওয়া হয়েছে, যদি আপনাদের আধার কার্ডটি যখন আপনারা বানাবেন, তখন যে কারণ অর্থাৎ যে কোনো সমস্যা হতেই পারে, কারণ নামের স্পেলিং ভুল থাকতে পারে বা টাইটেলের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সেটি আপনারা কিন্তু একবারই পরিবর্তন করতে পারবেন। আপনারা কিন্তু দ্বিতীয়বার সেটি আর সংশোধন করতে পারবেন না। এছাড়াও আধার কার্ডের লিঙ্গ অর্থাৎ জেন্ডার, মেল বা ফিমেল সংশোধনের ক্ষেত্রেও ইউআইডিআই কঠোর নিয়ম প্রয়োগ করেছে। লিঙ্গ একবার পরিবর্তনের পর পুনরায় তা সংশোধন করা যাবে না। তো বুঝতেই পারলেন, নাম এবং টাইটেলের পাশাপাশি আপনি ছেলে বা মেয়ে, অর্থাৎ মেল না ফিমেল, সেটি কিন্তু একবারই আপনারা চেঞ্জ করতে পারবেন, পরবর্তী আর চেঞ্জ করতে পারবেন না। জেন্ডার সংশোধনের সময় বৈধ প্রমাণ, অর্থাৎ আপনারা এই লিঙ্গ পরিবর্তনের সময় কি কি দিতে পারবেন, স্বঘোষণাপত্র, সেলফ ডিক্লারেশন জমা দেওয়া বাধ্যতামূলক। তাই এই পরিবর্তন করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, কারণ একবার পরিবর্তন হয়ে গেলে আর দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাওয়া যাবে না। দেখুন, এখানে আরো পরিষ্কার কি বলেছে, তবে আধারে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ইউআইডিআই কিছুটা নমনীয় হয়েছে, অর্থাৎ ছাড় দিয়েছে। কেউ যদি বাড়ি পরিবর্তন করেন বা অন্য শহরে স্থানান্তরিত হন, তবে প্রয়োজনে একাধিকবার আপনারা ঠিকানা পরিবর্তন করতেই পারেন। প্রতিবারই ঠিকানা প্রমাণ হিসাবে আপনারা বিদ্যুতের বিল, ব্যাংক স্টেটমেন্ট বা আপনারা যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন, সেই যে রেন্ট এগ্রিমেন্ট অর্থাৎ ভাড়ার চুক্তিপত্র, সেটি জমা দিতে হয়। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিও অনলাইনে সহজে পরিবর্তন করা যায় এবং এর জন্য ওটিপির মাধ্যমে যাচাই করেন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তো বুঝতেই পারলেন, আপনারা কিন্তু ঠিকানা যখন তখন পরিবর্তন করতে পারবেন, এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ইউআইডিআই জানিয়েছে, আধার আপডেটের সময় ভুল তথ্য দিলে আপডেট অনুরোধ বাতিল হতে পারে। তাই অনলাইন বা অফলাইনে আপডেট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। ভুল তথ্যের কারণে শুধু আপডেট বাতিল নয়, নথিপত্রের মিল খুঁজতেও সমস্যা দেখা যায়। এর ফলে
ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সরকারি প্রকল্পে যে সুবিধা গ্রহণ বা পাসপোর্টের আবেদনপত্র একাধিক কিন্তু কাজ ব্যাহত হতে পারে। দেখুন এখানে কি বলেছে সংক্ষেপে, ইউআইডিআই নতুন নিয়ম অনুসারে আধার আপডেট এখন আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভুল সংশোধনের সুযোগ সীমাহীন, বরং নাগরিকদের সতর্ক থাকতে হবে যাতে প্রথমবারই সঠিক তথ্য প্রদান করে, কারণ আধারে একবার ভুল হলে পরবর্তীতে তা সংশোধন করা অনেক জটিল হয়ে যায়। তাই আধার আপডেটের সময় প্রতিটি তথ্য যাচাই করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ। তো বুঝতেই পারলেন সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড নিয়ে এই সমস্ত নিয়মগুলো জারি হয়েছে, যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি, যা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।